আপনি মঞ্চে আসুন। রাজু সাহানি মহাশয় আপনি মঞ্চে আসুন। প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি মহাশয় আপনি মঞ্চে আসুন। মঞ্চে উপবিষ্ট শিল্পীবৃন্দ এবং বিশিষ্ট শিল্পী সিডি সোরাইয়া, আমাদের মাননীয় বিধায়ক সুদীপ্ত দাস মহাশয় মঞ্চে। এবার আমাদের বুদ্ধিজীবী প্রকোষ্ঠের পক্ষ থেকে মাননীয় দেবব্রত মজুমদার, তিনি উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী সুদীপ্ত দাস মহাশয়, এবং মাননীয় সুজয় কুমার শর্মা মহাশয়, তিনি উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। এই মুহূর্ত আমাদের ফোনে, আমাদের মনে এইভাবেই বন্দী থাকুক, আমরা এইভাবেই এই মুহূর্তকে সাজিয়ে তুলি, এইভাবেই আনন্দে থাকি। এবার মাননীয়া সোমা দত্ত দাস, মাননীয়া মানসী ঘোষ, মাননীয়া রত্না মজুমদার, মাননীয়া সমিতা পাল, তিনি এটি বই হাতে তুলে দিচ্ছেন আমাদের মাননীয় শ্রী সুদীপ্ত দাস মহাশয় হাতে। আমি এই সুন্দর মুহূর্তে আমাদের গান সঙ্গীতানুষ্ঠান তো শুরুই হবে। আমাদের এখানে মাননীয়া শ্রীমতী শিরিন সোরাইয়া মহাশয় উপস্থিত আছেন এবং আমাদের বিধায়ক রয়েছেন। আমি দুজনকে বলবো এই মুহূর্ত নিয়ে জাস্ট খুব সামান্য দু এক কথা বলবো। আমি প্রথমে আমাদের সংগঠিত করবেন আপনারা বুদ্ধিজীবী প্রকোষ্ঠর পক্ষ থেকে আমাদের বঙ্গ সেনা সংগঠক, মানে জোরে করতালি হোক, বঙ্গ সেনা সংগঠকের পক্ষ থেকে একটি ফটো ফ্রেম হাতে তুলে দিচ্ছেন আমাদের বঙ্গ সেনা সংগঠকের পক্ষ থেকে, এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। এই মুহূর্ত সত্যি আমাদের কাছে আনন্দের, আমরা আপ্লুত হচ্ছি বারবার। আমরা এইভাবেই এই মুহূর্তের সাথেই থাকতে চাই, এই মুহূর্তের সাথেই আমরা পথ চলতে চাই। সকলে মিলে একসাথে অন্তরের ভালোবাসা জ্ঞাপন করি, অন্তরের শ্রদ্ধা, অন্তরের ভালোবাসা, সকলে একসাথে একটা জোরে করতালি হোক। পথ চলি ভাবে, গাই জীবনের জয়গান। ভালো লাগছে। সারা সন্ধে আমি এখানে বসে থাকলাম, আমাদের পার্টির নেতৃত্ব বসে থাকলাম, আমাদের জেলা কমিটির লিডার, আমাদের মহিলা বসে, উনি হিন্দিভাষী মানুষ কিন্তু উনি গেয়ে উঠছিলেন এবং এত উনি মাঝে আমাকে বললে দারুণ দারুণ দারুণ, এইটাই তো চাই। সবসময় রাজনীতির কচকচানি নয়, এই পরিবেশে আপনারা বসলেন, একসাথে গান উপভোগ করলেন, এইভাবেই আমরা সবাই আনন্দে থাকবো। আমি সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই যে অনুষ্ঠানগুলো করার জায়গায় আমাকে পৌঁছে দিয়েছে। এরকম একটা অনুষ্ঠান চাইছে যেটা ক্লাসিক্যাল, আমাদের ইচ্ছা আছে সারা রাত্রিব্যাপী ক্লাসিক্যাল নাইট, একদম ফুল নাইট হবে ক্লাসিক্যাল নাইট, এবং আমার ভীষণ ইচ্ছা সেখানে কৌশলী চক্রবর্তী গান গাইবেন। দেখা যাক কতটা সম্ভব হয়। আগামীতে আর কি প্ল্যান রয়েছে? অনেক কিছু আছে সামনে। আমি ওই দেবাশিস দা, উনি আমাদের এই অঞ্চলের পুরনো মানুষ, উনি বলছিলেন একটা এখানে বাউল মেলা, বাউলের। আমি বললাম যে দেরি কেন, বর্ষার মধ্যেই হয়ে যাক, বাইরে বৃষ্টি পড়বে, আমরা ভিতরে বাউল শুনবো। তাহলে কবে হবে সেটা তো ওনাকে বললাম, উনি যত তাড়াতাড়ি করতে পারবেন।